এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে একটা জিএম কাউন্টারের প্লে টু কার্ভটা কি ভোল্টেজের সাথে আমার কাউন্ট পার মিনিট এটার যে গ্রাফ আছে বা যে এটার যে রিলেশন ওইটাই আমরা প্লে টু কার্ভ হিসাবে বলি আর কি। আর আমরা বের করবো হচ্ছে জিএম কাউন্টারের অপারেটিং পয়েন্টটা কোথায় আছে। আর আমরা যেটা বের করবো আর দুইটা জিনিস, ওটা হচ্ছে রিসলভিং টাইম আর একটা হচ্ছে ডেড টাইম। এখন আমি যদি জাস্ট একটু কানেকশনটা দেখি, এখানে প্রথমে মাল্টিপ্লাগ দিয়ে আমি চার্জারের মাধ্যমে এইখানে কানেকশন দেবো, দেন এই সুইচটাকে অন করবো, মানে এটাকে অন করার জন্য। আর এইখানে আমি যেখানে সোর্সগুলো দিব ওটার সাথে এই জায়গাতে আমার ইনসার্ট করাবো আর কি চ্যানেলটাকে, এটাই আমার কানেকশন। এরপরে আমার করার জন্য কিছু কাজ করে নিতে হবে এখানে, যে এইখানে এই ডিসপ্লেতে কিছু জিনিস আছে, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে টাইম। এখানে রেখে যখন আমি কাউন্টে ক্লিক করবো তখন এটা কাউন্ট করবে যেটা আমাদের লাগবে। এখানে আমি কাউন্টটা কত সেকেন্ড ব্যবধানে বা কত মিনিট ব্যবধানে করতে চাই ওটা আমি এখানে সেট করব। কাউন্ট যদি আমি 30 সেকেন্ড পরপর করতে চাই এখানে আমি 30 সেট করব। কাউন্ট যদি 1 মিনিট বা 60 সেকেন্ড পরপর করতে চাই তাহলে এইখানে 60 করব। এরপরে রেটটা 0-তে রাখবো। এরপরে যখন আমি কাউন্ট দেবো তখন রেটটা চেঞ্জ হতে পারে, কিন্তু যখন কাউন্ট দিইনি তখন রেটটা 0-তে রাখবো। আর এইখানে আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করবো, যে কত ভোল্টেজের জন্য আমি কাউন্টটা চাচ্ছি এটা আমি সেট করবো এইখানে এসে। আর অ্যালার্ম পয়েন্টও 0-তে থাকবে। এখন এটার জন্য এইখানে শিফট করার জন্য এটা হচ্ছে ডিসপ্লে বাটন, এটার থ্রুতে আমি উপর থেকে নিচে যাইতে পারবো। আর এইটা হচ্ছে আমার বাড়ানোর জন্য, যে কোনো মুডে রেখে টাইমে রেখে টাইম বাড়ানোর জন্য এটা, টাইম কমানোর জন্য এইটা। একইভাবে ভোল্টেজে রেখাও বাড়ানোর জন্য এইটা, কমানোর জন্য এইটা, এগুলোই বাটন। এখন আমি আমার প্রথমে টাইমটাকে সিলেক্ট করব 30 সেকেন্ড। এখন আমি এটাকে বাড়াচ্ছি, এই 30 সেকেন্ড। এরপরে আমার রেটটাতে যাইতে হবে, রেটটার জন্য আবার আমি ডিসপ্লেতে ক্লিক করব। রেট 0-তে আছে, ঠিক আছে। এবারে অ্যাপ্লাইড ভোল্টেজটা আমি প্রথমে লাস্ট যেই ভোল্টেজের জন্য কাউন্ট 0 পাবো ওই পর্যন্ত ওই রিডিংটা নিতে হবে আর কি। এরপর থেকে আমি রিডিং শুরু করব। তো আমাদের মোটামুটি আইডিয়া আছে, এই জন্য আমরা যে কোনো একটা রিডিং এর জন্য দেখাচ্ছি। সবচেয়ে দূরে রাখ। আমি 820-এর দিয়ে দেখাবো আর কি। এখন এটার পরে কি করতে হবে, এই যে এইখানে প্রতিটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যবধানে আছে, আমরা 10 সেন্টিমিটার এই এটা রাখবো আর কি, যেটাতে আমি সোর্সটা সেট করবো। এখন এইখান থেকে আমি একটা সোর্স দিচ্ছি, এটা হচ্ছে আমার স্ট্রনসিয়াম 90, ওই সোর্সটা আমি দিচ্ছি এইখানে। যখন আমি একটা সোর্স দিব তখন ওইটা এইভাবে মাঝখানে সিলেক্ট করবো, আর যখন দুইটা দিব তখন একটা এই পাশে আর একটা ওই পাশে। আমি যে 10 সেন্টিমিটার দিচ্ছি, এটা সেট হয়ে গেল, সেট করবো আর কি। এখন প্রথমে রিডিং নেওয়ার সময় আমি নিব হচ্ছে সোর্স ছাড়া, উইদাউট সোর্স কতগুলো কাউন্ট পাইতেছি আমি 30 সেকেন্ডে। ওটা নেওয়ার জন্য আমি আবার ডিসপ্লেটা থেকে কাউন্টে গেলাম। এবার আমি কাউন্ট ক্লিক করব, যে কতগুলো কাউন্ট আসে। আচ্ছা, এইটিতে এই যে এইটি এসে আমার স্টপ হয়ে যাবে, তার মানে 30 সেকেন্ড এটার কাউন্ট হচ্ছে 88, এটা হচ্ছে উইদাউট সোর্স। এরপরে আমার কাজ এই সেম ভাবে ডিফারেন্ট ভোল্টেজগুলোর জন্য, যেমন আমি 820-এ দেখাইছি, 680 থেকে শুরু করে 700, 720, 740 ডিফারেন্ট ভোল্টেজের জন্য উইদাউট সোর্স কাউন্টটা কত আসে এটা আমি নিব। ঠিক একইভাবে এটার জন্য আরেকবার যদি আমি কাউন্ট করি দেন আরেকটা রিডিং নিতে পারবো, যে এই ভোল্টেজটার জন্য আরেকটা কাউন্টের রিডিং, দেন দুইটার অ্যাভারেজ নিলে আমার ভ্যালুটা অ্যাকুরেট আসবে আর কি। এটা হচ্ছে উইদাউট সোর্স। ডিফারেন্ট ভোল্টেজের জন্য আমি উইদাউট সোর্স এইভাবে রিডিংগুলো নিব। এরপরে আমার কাজ হবে হচ্ছে সোর্স দেয়া, একটা সোর্স দিব, এটা হচ্ছে স্ট্রনসিয়াম 90 দিচ্ছি আমি। সোর্সটাকে আমি এইভাবে সেট করব, এই যে যেইখানে ছিল 10 সেন্টিমিটার আমরা রাখছিলাম, এইটাও 10 সেন্টিমিটার রেখেই দিব। এরপরে আমি আবার ডিসপ্লেটা থেকে টাইমটা 30 সেকেন্ড আছে, এই জন্য আমি দেখাচ্ছি না। এই যে ভোল্টেজ 820-এর জন্যই আমি দেখাচ্ছি। এরপরে অ্যালার্ম পয়েন্ট, দেন এই যে কাউন্ট, দেন আমি কাউন্ট দেব।
এটা হচ্ছে উইথ সোর্স, যেটা আমি স্ট্রনসিয়াম ইউজ করছি ওটা। এই যে 30 সেকেন্ডের জন্য কাউন্ট আসছে কত, 3134। এটা হচ্ছে স্ট্রনসিয়াম একটা সোর্স দেওয়ার পরে। এখন আমি যে বাকি রিডিং গুলো দেখি, এটা তো আমি শুধু 820 ভোল্টেজের জন্য দেখাইছি। সেম বাকি ভোল্টেজের জন্য আমি উইদাউট সোর্সও রিডিংটা নিব এবং উইথ সোর্সও রিডিংটা নিব, এবং দুইবার কাউন্ট চেপে মানে দুইবার রিডিংটা নিব, যাতে মিন ভ্যালুটা নিলে আমারটা অ্যাকুরেট হয়। এই যে কাউন্ট সোর্স উইথ সোর্স হচ্ছে এই কলামটা, আর উইদাউট সোর্স হচ্ছে এই যে দুইটা রিডিং আমি যেটা নিচ্ছি সেম ভোল্টেজগুলোর জন্য। এরপরে সোর্স ছাড়া যতগুলো কাউন্ট দিছে আর সোর্সের কারণে যতগুলো কাউন্ট দিছে, সোর্সেরটা থেকে যদি আমি ছাড়াটা বাদ দিই, তাহলে অ্যাকচুয়ালি সোর্সের কারণে কতটা কাউন্ট দিছে ওইটা আমি পাবো। ওটা হচ্ছে জাস্ট n-b থেকে আমি পাবো প্রতিটা ক্ষেত্রে। এরপরে যদি আমি নেক্সট টেবিলে যাই, ওইটাতে হচ্ছে আমি আগে আমার গ্রাফ থেকে অপারেটিং ভোল্টেজটা বের করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি আপাতত আমার সুবিধার্থে অপারেটিং ভোল্টেজটা 820। এবার এই ভোল্টেজটা থাকাকালীনই, ভোল্টেজ আর আমি চেঞ্জ করবো না, এই ভোল্টেজ থাকাকালীনই প্রথমে একটা সোর্স দিব, ওইটার জন্য কাউন্টগুলো নোট করব, 4-5 বার কাউন্ট দিয়ে 4-5 বার কাউন্টটা নোট করব, দেন ওইটার অ্যাভারেজ করব। দেন আবার সেকেন্ড সোর্সটা দিব, এটা চেঞ্জ করে শুধু একটা সেকেন্ড সোর্স যেটা আছে সিজিএম ওইটা দিব, এবং ভোল্টেজটা ওইটাই থাকবে 820। ওই 820 থাকাকালীনই এটার জন্য আবার কাউন্টগুলো আমি নোট করব। প্রথমবারে কাউন্ট দিলাম, যে রিডিংটা আসবে আবার কাউন্ট দিব, কাউন্টে নিয়ে দেন আবার যে রিডিংটা আসে ওগুলার অ্যাভারেজ করব। এটা হচ্ছে দ্বিতীয় সোর্সের জন্য। আর থার্ড বলতে যেটা বোঝাবে ওটা হচ্ছে আমি এখানে কম্বাইন্ড সোর্স দুইটা দিব। দুইটা কিভাবে দিব, এই যে এইখানে একটা হবে আর এই পাশেরটা এখানে হবে। এভাবে দুইটা সোর্স দিয়ে ঠিক ওই 10 সেন্টিমিটার যেটা আছে আমাদের ওটাতে ইনসার্ট করে ঠিক 820 ভোল্ট যেটা এই সবার ক্ষেত্রে ছিল অপারেটিং ভোল্টেজ, ওই ভোল্টেজে রেখেই আমি কাউন্ট করব যে 4-5 বারের জন্য, দেন ওইটার অ্যাভারেজ করব। ঠিক আছে। আর ওই ভোল্টেজটাতেই উইদাউট সোর্স যে রিডিংটা, উইদাউট সোর্স ওটা হচ্ছে বিটা, ওইটাও আমি কাউন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে বিটার অ্যাভারেজ। এন্ড দেন আমার যে কার্ভটা আসবে, প্লেটো কার্ভটা যদি আমি দেখি, ওটা হচ্ছে ভোল্টেজের সাথে আমি কাউন্ট পার মিনিট গ্রাফটা আঁকবো আর কি, যে এই ভোল্টেজে আমার কাউন্ট পার মিনিট কত ছিল, এই ভোল্টেজে কত ছিল, ওই গ্রাফটা আঁকবো। দেন ওইখান থেকে আমাদের যে পয়েন্টগুলো আছে, যে থার্ড ভোল্টেজ, তারপর হচ্ছে ব্রেকডাউন পয়েন্ট, ওই জিনিসগুলো আমরা মানে ডিটারমাইন করবো আর কি।